8.5-এ আরেকটি গুরুত্বপূর্ণ একটি সম্পদের সমাধান করতে যাচ্ছি আমরা। সেটি হচ্ছে এখানে লেখা আছে ত্রিভুজ ABC এর AB 5 সেমি, BC 6 সেমি, AC 4 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হবে। এটা মূলত হচ্ছে ত্রিভুজ ডেরে দেওয়া হোক, আপনাকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। দেন আপনাকে পরিবৃত্ত হোক, অন্তর্বৃত্ত হোক, বহির্বৃত্ত হোক, এটা কিন্তু মৌলিক একটি জায়গায় হচ্ছে সীমাবদ্ধ, আমাদের একটি জায়গায় সমাধান করতে হবে। আমরা এখানে লেখা আছে, মনে করি ABC ত্রিভুজের AB সমান হচ্ছে 5, BC সমান 6 এবং হচ্ছে AC সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। অর্থাৎ এই জিনিসটাকে আমরা প্রথমে শুরুতে এটা দিয়েই শুরু করব লেখাটা, তারপর লিখবো হচ্ছে ত্রিভুজটির পরিবৃত্ত আঁকতে হবে। সো আমরা মান যেগুলো আছে, অর্থাৎ যেটা 6 দেওয়া, সরি 5 দেওয়া আছে, তারপর 6 দেওয়া আছে, এরপর হচ্ছে 4 দেওয়া আছে, আমরা মানগুলো নিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সো আমরা সমাধান পূর্বের মতো একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করব, যেভাবে আমরা করেছিলাম অন্তর্বৃত্তের ক্ষেত্রে। সো প্রথমে আমরা চেষ্টা করব আমরা বৃহত্তর মানটা নেওয়ার জন্য। 6 নিলাম অ্যান্ড এটা মান নিয়েছি 6। তারপর আমরা এইখান থেকে চেষ্টা করব 5 পর্যন্ত নেওয়ার জন্য। প্রথমত 5 নিলাম, 5ও নিতে পারি, 4 নিতে পারি। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যেদিকে আমরা AB নিব, এখানের মধ্যে কিন্তু এখানে AB বলা আছে। সো আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের যদি আমরা এখানে দিয়েছিলাম C, এটা হচ্ছে B, সো এটা হচ্ছে C, কারণ এখানে বলা আছে BC হবে 6, সেজন্য আমরা BC নিয়েছি 6 এবং সরি BC হচ্ছে 6, এর পাশে এখন হচ্ছে আমার AB হচ্ছে 5, সো সেজন্য আমরা এরকে এই পাশ থেকে নিতে হবে, কারণ এর সাথে মিল হবে B এই পাশে। সো আমরা এখানে 5 নিয়েছি। দেন আমরা চেষ্টা করব হচ্ছে 4টা নেওয়ার জন্য। সো 4টা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 4। সো আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব হচ্ছে 4। সো আমরা এখানে এ নিলাম। সো আমাদের এবি হচ্ছে আমাদের 5। এখন আমরা এখন যোগ করার চেষ্টা করব, পূর্বের অন্তর্বৃত্তের মতোই সমাধান করার চেষ্টা করব। আমরা এর সাথে সি যোগ করলাম, যেটা হচ্ছে 4, এবং এটার মান হচ্ছে সি। না দিলেও সমস্যা নেই, জাস্ট আমি বুঝার স্বার্থে বললাম আর কি, আর কিছু না। আমরা এটা যোগ করলাম, এবি যোগ করলাম। পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে তেমন হামারি কাজ নাই। এর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এখানে এখন আমরা অর্ধেকের বেশি যে কোনো একটা মাপ নিব, অর্ধেকের বেশি এই জায়গায় একটা দাগ দিলাম, এই জায়গায় একটা দাগ দিলাম। ঠিক উল্টো করি, অর্থাৎ এতে গিয়ে আমাদের এই দিক থেকে একটা দাগ দিলাম এবং দেন এই দিক থেকে একটা দাগ দিলাম, এই তো। তারপর আমরা প্রথম কাজ হচ্ছে, অনেকে আবার বিভ্রান্ত করে ফেলে বা গরমিল করে ফেলে এটার মধ্যে যোগ করতে গিয়ে। আমরা এটা চেষ্টা করবো এটা যোগ করার জন্য, যোগ করলাম। দেন আমরা ট্রাই করব এখানে অর্ধেকের বেশি নেওয়ার জন্য, ঠিক একইভাবে এটাও অর্ধেকের বেশি নেওয়ার চেষ্টা করব। এই তারপরে এইখান থেকে আমরা একটা দাগ দিলাম। দেন ত্রিভুজের বাইরে বৃত্তচাপ গেলে কোনো সমস্যা হবে কিনা, এটা কোনো সমস্যা নেই, আমাদের বৃত্তচাপ মিলে চলছে, ত্রিভুজের বাইরের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা এইখান থেকে এখানে যেখানে আমাদের মিলেছে চেষ্টা করবো এখানে যোগ করার। সো এই ক্ষেত্রে দুই জায়গায় এখানে মিলিত হয়েছে, যদি এটা মিলিত না হয় তাও কোনো সমস্যা নেই, এটাকে একটু বর্ধিত করে দিলেও আমার কিছু হয় না। এরপর হচ্ছে এইখান থেকে আমরা এইখানে যোগ করে দিব। দেন আমরা কাজ করব হচ্ছে এইখানের মধ্যে এটার সমান একটা ব্যাসার্ধ নিব, চেষ্টা দেখবো এগুলো মিলে কিনা। এই যে এখানে মিলতেছে,
এই যে এখানে মিলতেছে। সো আমরা একটু কম বেশি হতে পারে, একটু এদিক সেদিক হতে পারে, কারণ এগুলো আমরা অনেক সময় মাপ নেওয়ার ক্ষেত্রে ছোট বড় পার্থক্য পরিলক্ষিত হতে পারে। সেগুলো চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের মূলত একটা পরিবৃত্ত। সো পরিবৃত্তটা হচ্ছে এবিসি মূলত, তবে আমাদের এগুলোর নাম দিতে হবে। ধরেন এটার নাম এম এন দিলাম, আর এটার নাম দিলাম হচ্ছে জি, আর এটা হচ্ছে এইচ, অথবা ইএফও দিতে পারি আমরা, সমস্যা নেই। এখানে ও কেন্দ্র বিশিষ্ট। তো সেম কাজ বিবরণ দেওয়ার ক্ষেত্রে একই রকম, মুখস্থের কোনো কাজ নেই। আমরা কিভাবে দেখার চেষ্টা করব যে অঙ্কনে বিবরণ দিয়ে দিলাম। প্রথম কাজ এক, যে কোনো একটা রশ্মি, ও সরি এখানে কিন্তু আমরা পি দিতে ভুলে গিয়েছিলাম, এখানে পি, যে কোনো একটি রশ্মি, এটার নাম দিব, যে কোনো একটি রশ্মি, সেটার নাম হচ্ছে বিপি। বিপি নেই। একইভাবে বিপি থেকে আমরা কিসের সমান করে, যেটা হচ্ছে এটা নিয়েছি হচ্ছে আমাদের সবচেয়ে বড়, সেই সবচেয়ে বড়টা হচ্ছে কি 6, আমরা হচ্ছে বি এর সমান করে, বিপি থেকে বি এর সমান করে সমান করে বিপি থেকে বি এর সমান করে আমরা কি নিলাম, বিসি নিই। এরপর আমরা কি কাজ করেছি, 2 তখনকার মতো বি ও সি বিন্দু হতে যথাক্রমে বি বিন্দু থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে এর সমান করে এ ও সি এ সমান করে দুটি বৃত্তচাপ নিই, যা হচ্ছে আপনার এ বিন্দুতে ছেদ করে। আমরা এখন কি করব, এস ইকুয়েটার মতো করে পূর্বের মতো আমরা যোগ করে দিব। তো এ কমা, একটু লিখলাম সরি, একসাথে আমরা যোগ করব হচ্ছে, এর সাথে যোগ করতে পারি হচ্ছে এ কমা বি ও এ কমা সি যোগ করি। যোগ করার সময় আপনি কমা দিয়েই যোগ করবেন। যোগ করি। এরপর কাজ হচ্ছে 3 নাম্বার, একদম ইজিয়েস্ট ওয়ে, সরি ফর এরপর হচ্ছে সরি 3 নাম্বার হচ্ছে বি, যেটা আমরা নিয়েছিলাম বি বিন্দু থেকে আমরা হচ্ছে বি বিন্দু থেকে ও সরি আমরা এটাও লিখতে পারি, বি ও সি বিন্দু হতে এটা অনেকটা হচ্ছে মধ্যাংশ নির্ণয়ের মতো আর কি, যদিও বা এটা মধ্যাংশ না। তো অতে সরি অর্ধেক এর বেশি, এটা অর্ধেকের বেশি না লিখলেও হয়। আপনি মধ্যাংশ নিয়ে শতাংশ নিয়ে বেশি নিয়ে আমরা হচ্ছে দুইটা বাহু নিয়েছে এম এন ও জিএইচ দুটি হচ্ছে আমরা কি নিই রেখাংশ, এটা রেখাংশ নিই যা হচ্ছে ও বিন্দুতে ছেদ করে হচ্ছে। এরপর হচ্ছে ছেদ করে ও এ যোগ করি, আমরা ও এর সাথে যোগ করি, এই তো। তারপর হচ্ছে 4 নাম্বার আমরা একটু লিখতে পারি 4
ও বিন্দুতে ও এর সমান সমান ব্যাসার্ধ নিয়ে দুটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি, যা এ বি ও সি বিন্দুতে স্পর্শ করে। সো এইটা হচ্ছে আমাদের মূলত ত্রিভুজ। সুতরাং পরিবৃত্ত। সুতরাং এ বি সি নির্ণেয় পরিবৃত্ত। আজকে এতটুকু। এখানে একটা বিষয় প্রশ্ন থাকতে পারে যে আমরা এই ধরনের ডিফারেন্ট কেন নিলাম। আমি আপনারা বলি, আমি চাইলে এগুলো খুব অল্প, আমি আপনাদের বিষয়টা বলার চেষ্টা করি। আমি চাইলেই এটা খুব সমবাহু ত্রিভুজ দিয়ে এঁকে দিতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করেছি ডিফারেন্ট চিত্রগুলো নেওয়ার জন্য, যেন আপনাদের আঁকতে গিয়ে রিয়েল টাইমে আপনারা যখন আঁকতে যাবেন তখন হচ্ছে প্রবলেম সৃষ্টি না হয়। বাই বাই আজকের জন্য।